লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী যেদিন দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অল আউট আক্রমণ করলেন, সেদিনই বরাদ্দ বনাম লুট ইস্যুতে ফের তেতে উঠল রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী গত 9 বছরে 54,000 কোটি টাকা দিয়েছে, আর এই চোর তৃণমূল সব টাকা লুটপাট করেছে। এই চোর তৃণমূল 72 লক্ষ শৌচালয় লুট করেছে। শুভেন্দু অধিকারী টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে অমিত শাহের পায়ের ধুলো মাথায় নিয়ে তার রাজনৈতিক জন্মদাত্রী মা মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে বিজেপিতে গিয়ে লোডশেডিং এ জিতে বড় বড় কথা বলছেন। নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য, তাকে তোষামোদ করার জন্য মিথ্যা তথ্য দিচ্ছেন। বৃহস্পতিবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে আরও একটি কিস্তিতে কর হস্তান্তরের মোট 1,42,122 কোটি টাকা রাজ্য সরকারগুলিকে সামাজিক উন্নয়ন ও পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য দেওয়া হয়েছে। কর হস্তান্তরের অতিরিক্ত কিস্তি বাবদ যে পরিমাণ টাকা 28টি রাজ্যের সরকার পেয়েছে, প্রাপ্তির নিরিখে সেই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের ঠিক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই পোস্ট উল্লেখ করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, পশ্চিমবঙ্গের পুঁজি ও পরিকাঠামো উন্নয়নে 10,692 কোটি টাকা দিল কেন্দ্র। রাজস্ব আদায়ের পর তার ভাগ হিসেবে কেন্দ্রের থেকে এই অর্থ পেল রাজ্য। রাজ্যের উন্নতি সাধনে অতি প্রয়োজনীয় এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূলও। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগে আয় হতো বাতাকে যাও লিখে নতুন ঢঙে প্রচার চালানো হয় তৃণমূলের তরফে। পাখির গলায় বিজেপির উত্তরীয় পরানো ছবি দিয়ে কটাক্ষের সুরে সেখানে লেখা হয়েছে, বাংলার মানুষকে বঞ্চনা করতে পরিযায়ী পাখি আবার ফিরে এসেছে। বাংলার পাওনা টাকা কোথায় গেল? কাজ করিয়ে 100 দিনের কর্মীদের টাকা মেরে দিলেন কেন? প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্নও তুলেছেন দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূল নেতারা। নির্বাচন চলে এসছে, নির্বাচনের আগে ঢোল বাজিয়ে কেউ কাউকে দয়া করছে না, কেউ কাউকে দান করছে না। রাজ্যের পাওনা রাজ্যকে দিতে হবে, প্রত্যেক রাজ্যকে দিতে হবে, কারণ রাজ্যকে নিয়ে দেশ। তো স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে মোদি দিচ্ছেন, এটা ভারতবর্ষের দেশের অর্থ ব্যবস্থা থেকে এটা বরাদ্দ করা হচ্ছে। সব মিলিয়ে বরাদ্দ তরজা এখন চরমে। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।